আমাদের আজকের বিশেষ আড্ডায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত পররাষ্ট্র ক্যাডারে প্রথম আবির হোসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আমি আবির হোসেন। আমি বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডে কর্মরত আছি। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে। আমার মেজর ছিল ফাইন্যান্স। তো আপনার ছেলেবেলা কোথায় কেটেছে? ছেলেবেলা আসলে আমি একদম জন্ম থেকে ঢাকাতেই আছি। জি। সো ঢাকাতেই বড় হওয়া। সো আমার অফিসার্স কোয়ার্টারে থাকতাম স্কটল্যান্ড গার্ডেনের। সো মোটামুটি এই সরকারি চাকরিজীবীদের জীবনযাপন ছোট থেকেই দেখে বড় হয়েছি। সো আচ্ছা, ঢাকাতেই আছি। ঢাকাতেই ছিলেন। জি তো আপনার তো স্কুল কলেজ হচ্ছে গিয়ে দুইটাই ঢাকাতেই জি ছিল। তো আপনার হচ্ছে গিয়ে মানে ছেলেবেলা কেমন ছিল, বা ছেলেবেলায় আপনার পড়াশোনার অভিজ্ঞতা কেমন ছিল, জি বা আপনার পড়াশোনার স্টাইল তখন কেমন ছিল সেটা সম্পর্কে যদি আমাদের বলতেন। আচ্ছা। সো আমার ছোটবেলায় স্কুল লাইফের পড়ালেখার টাইমটা একটু ডিফারেন্ট ছিল। এখন যেরকম আছে তার থেকে অনেক অংশেই ডিফারেন্ট ছিল। পড়ালেখা খুব একটা করতাম না। সবসময় একটু বকাটকা খেতাম। জি। আমি খেলাধুলাতেই বেশি তখন ইন্টারেস্ট ছিল। সবসময় দেখতাম যে যতটুকু খেলাধুলা করা যায়, নিচে গিয়ে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, সেখানে বেশি ইন্টারেস্ট ছিল। সো লেখাপড়াটা আসলে শুরু করি বলতে গেলে খুব সিরিয়াসলি ক্লাস 8 থেকে, জেএসসির আগে থেকে। সো আচ্ছা। তখন থেকেই পড়ালেখার দিকে একটু মনোযোগ। এছাড়া যখন কলেজে উঠলাম, নটরডেম কলেজে, সেখানে টিচারদের সান্নিধ্যে এসে আরও অনেক বেটার গাইডেন্স পেয়ে জি। তখন থেকে লেখাপড়াটা বলতে পারি যে ফুল অন শুরু হয়েছে। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি সবাই জানি যে আমাদের লাইফে কিছু ট্রানজিশন পিরিয়ড জি জি আসে, যেমন ক্লাস 8-এ জেএসসি পরীক্ষা দেওয়ার পরে কিংবা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, বা আমরা যখন কলেজে অ্যাপিয়ার করি তখন আমরা নতুন করে হচ্ছে গিয়ে দুনিয়াটা দেখতে শুরু করি। তো আচ্ছা, আপনি যখন নরোডেম কলেজে উঠলেন জি বা যখন স্কুল থেকে আপনি কলেজে পা দিলেন, তখন থেকে কি আপনার মানে নতুন করে বিসিএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্ন, নাকি তখন থেকে আপনি জীবনে কি হতে চেয়েছিলেন? আচ্ছা, আমার আসলে ছোটবেলা থেকেই জীবনে কখন কি হতে চাই সেটা বারবার চেঞ্জ হতো। আচ্ছা। একদম যখন ফার্স্টে যখন বুঝতে শুরু করি যে একটা লাইফে ক্যারিয়ার গোলস থাকবে, ছোটবেলায় রেসলিং দেখতাম, আচ্ছা। রকের মতন হতে চেতাম। আচ্ছা। আচ্ছা। সবাইকে বলতাম যে দ্য রক হব বড় হয়ে। হুম। তারপরে যখন প্লেন উঠতে দেখলাম তখন মনে হতো পাইলট হব। তারপরে একসময় মনে হলো আর্মিতে যাব। জি। আবার যখন সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে গেল, আচ্ছা। তখন মনে হলো ক্রিকেটার হতে পারি। আচ্ছা। আচ্ছা। সো এটা সবসময় আসলে চেঞ্জ হচ্ছে। তবে যখন আর একটু ম্যাচিউরড হলাম এবং বুঝতে পারলাম যে লাইফের ক্যারিয়ারটা কোন দিকে সেট করা উচিত এবং অন্যান্যদের আরও পরামর্শ নিতে পারলাম, তখন মনে হলো যে আসলে বাংলাদেশে থেকে বাংলাদেশের জন্য হয়ে কাজ করাটা, দেশের জন্য হয়ে কাজ করাটাই সবচেয়ে গৌরবময় একটা কাজ হতে পারে। জি। সো সেখান থেকে আসলে বিসিএস এর দিকে ঝোঁকা। সো আচ্ছা।